ভর্তি পরীক্ষার যে 10টা ট্রিক্স তোমাকে জানতেই হবে। সে 10টা ট্রিক্স কি কি? সেটা হলো, প্রথমত তোমাকে ফার্স্ট অ্যাটেম্পটটা সম্বন্ধে জানতে হবে যে তুমি ভর্তি পরীক্ষায় কি দাগাবা, প্রথম অ্যাটেম্পটে কি দাগাবা। এটার কোনো থাম রুল নাই। অনেকে বলবে তুমি যেই সাবজেক্ট সবচেয়ে ভালো পড়ো, মিথ্যা কথা। তোমাকে দাগাইতে হবে যেই সাবজেক্টে তোমার সবচেয়ে ইজি কোশ্চেন হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো রান মেথড। হোয়াট ইজ রান মেথড? রান মেথড হলো ভর্তি পরীক্ষার কোশ্চেন বা ভর্তি পরীক্ষার সিলেবাস শেষ করার সময় একবারে শেষ করা যাবে না। যেটা করতে হবে, বারবার রান দিয়ে দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ কোশ্চেন দাগানোর সময় মিনিমাম 2টা রান দিতে হবে, ঠিক আছে। সিলেবাস শেষ করার সময় এইচএসসি অ্যাডমিশনের 3 মাসে মিনিমাম 2বার সিলেবাস শেষ করতে হবে। এই জন্য কিন্তু আমাদের কোর্সগুলার মানে কন্টেন্ট গুলা কম্প্যাক্ট, এই জন্য আমাদের বইগুলো এরকম কম্প্যাক্ট ফর্মে থাকে। রিজন কি? রিজন একটাই, সেটা হলো যে এই বই বা এই কোর্সগুলা যাতে তুমি তাড়াতাড়ি শেষ করতে পারো। অনেক কোচিং সেন্টার আছে দেখবা তোমার ঢাবি ভর্তি পরীক্ষা 10 দিন আগে পর্যন্ত পড়াচ্ছে। এ ভাই, তুই রিভাইজ দিবি কখন? সো ভালো স্টুডেন্টরা রিপিটেশনে ফোকাস করে। রেসিডুয়াল ভলিউম মেথড মানে কি? অনেক ভর্তি পরীক্ষায় তুমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিবা, সেগুলোর ক্ষেত্রে তোমার প্রিপারেশন ছাড়া কিভাবে মনে রাখা যায় সেটাতে কাজ করতে হবে। কারণ প্রিপারেশন ছাড়া এক্সাম দেওয়ার যোগ্যতা যদি অর্জন করতে চাই, কি করতে হবে? আমাকে প্রিপারেশন ছাড়া এক্সাম দিতে হবে। আমি যেটা করতাম, আমি যে মেইন কোচিং ধরো উদ্ভাসে পড়ি, হ্যাঁ, আমি উদ্ভাসে সব এক্সাম প্রিপারেশন নিয়ে দিতাম। আর ধরো আমি সানরাইজে যে এক্সাম দিব, সানরাইজে আমি এক্সাম দিব হইলো প্রিপারেশন ছাড়া। সানরাইজ এক্সামে আমার নাম্বার পাওয়া টার্গেট না, আমার মূল টার্গেট হলো ব্রেনকে ইউজ টু করানো, যে তুই প্রিপারেশন ছাড়া পাইতে পারিস। তো তখন যত আমি এক্সাম দিব, প্রথম দিকে হয়তো 60% মার্ক পাবো, 50% পাবো, আর যত সময় যাবে 70-80% মার্ক আসবে, ঠিক আছে। এবং তোমরা যদি AD20 কুপন ইউজ করো, এখন আমাদের অ্যাডমিশনের কোর্স এবং বইতে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এরপরে আসি, সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল বানানো। রিভিশন ম্যাটেরিয়াল কি? তোমার ভর্তি পরীক্ষায় 8টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। কয়টা? 8টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। সো এই জায়গায় আমাদের 8টা সাবজেক্টে সব আমি পড়ে যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো বিগত বছরের কোশ্চেন দেখে আমাকে 2টা মার্কিং করতে হবে, আই আর ডাব্লিউ। আই আর ডাব্লিউ কে, আই হলো ইম্পর্টেন্ট, ডাব্লিউ হলো উইক পয়েন্ট। এই 2টা জিনিসই পরীক্ষার আগে পড়ে যেতে হবে। অর্থাৎ 100টা টপিক পড়লে আমার রিভিশন দিতে হবে মাত্র 20টা টপিক। সেই 20টা টপিক আমাকে মার্ক করতে হবে। এরপরে সেটা হলো রিভিশন অ্যানালাইসিস রোডম্যাপ। তুমি আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে এই জিনিস পাবা, সাজেশন। তুমি এই ছকগুলা দেখতে পাচ্ছ না? আমাদের কোর্সের প্রত্যেকটা শুরুতে টিচার বলে দেয় যে কি কি আসবে, রিজন কি। এগুলো হলো অ্যানালাইসিস রোডম্যাপ। যে তুমি একটা মজার জিনিস দেখো, বুয়েটে তরঙ্গ টপিক থেকে লাস্ট 20 বছরে 10টা টপিকের বাইরে কোশ্চেন আসে নাই। দার্শনিক ধর্ম 17টা টাইপ মাত্র। সো অ্যানালাইসিস রোডম্যাপ যে বানাবে, আমি তোমাকে ওয়েবিনারের শুরুতেই শিখেছি কিভাবে অ্যানালিসিস রোডম্যাপ বানাইতে হয়। সো যে বানানো শিখবা সেটা কাজে লাগাবা। এবং আমাদের কোর্সে কিন্তু অ্যানালিসিস রোডম্যাপ ক্লাস আছে। এরপরে আসি, সেটা হলো রিভিশন সাইকেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সবাই যে পড়া সেম ভাবে মনে রাখতে পারবে এমন না। কেউ আছে পড়া 7 দিন পরে ভুলে যাবে, কেউ আছে 10 দিন পরে ভুলে যাবে, কেউ হয়তো 2 দিন পরে ভুলে যাবে। কিন্তু এরকম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভুলে যাওয়ার পরে আমরা রিভাইজ করি না। সো তোমার রিভিশন সাইকেল কোনটা? যেই দিন থেকে তুমি ভুলে যাও। আমার ক্ষেত্রে আমি উইকে একদিন রিভিশন করতাম, নাহলে দেখা যাবে 4 নম্বর 5 নম্বর উইকলিতে গেছো, প্রথম উইকলির একটা পড়া খেয়াল নাই। সো প্রতি উইকের আগে জাস্ট একটু উল্টায় দেখে নাও। এবং আমি যেহেতু আই আর ডাব্লিউ মার্কিং করছি, আমি জাস্ট ওগুলো একটু দেখবো। এরপরে আসি, ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখো নাই, এটা যদি বুঝতে হবে। ভর্তি পরীক্ষার মেজরিটি কোশ্চেন থাকে হলো 75-80% থাকে হলো তোমার অ্যান্সার করার জন্য। কিন্তু প্রত্যেক ভর্তি পরীক্ষার কোশ্চেনে 10% to 5% কোশ্চেন এমন থাকবে যেগুলাতে টিচার হয় অ্যান্সার দিবে না, না হয় ভুল অ্যান্সার দিবে, যাতে তুমি তাও দাগায় মাইনাসটা খাও। অ্যান্সার দিবে না এই কারণে যাতে তুমি 2-3 বার ক্যালকুলেশন করে টাইম নষ্ট করো। আবার কিছু ক্ষেত্রে কোশ্চেন এমন কঠিন দিবে যে তুমি এখানে টাইম নষ্ট করে দাগাবা, 5 মিনিটে দাগাইছো একটা, মার্ক পাবা 5। সেই 5 মিনিট তো অন্য জায়গায় দিলে তুমি 10টা কোশ্চেন দাগাইতা। সো এই ফাঁদগুলা সম্বন্ধে ভর্তি পরীক্ষার কোশ্চেনে জানতে হবে। মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য 90% লাগে না, ইউ নিড 75-80%। দ্যাটস দ্য থাম্ব রুল। সো ওইটাতে ফোকাস করো। এরপরে এক্সক্লুশন মেথড। ভর্তি পরীক্ষার জন্য তোমার সব পড়তে হবে না, সব তোমার পড়তে হবে না, সব পারতে হবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো বেশ কিছু টপিক তোমাকে বাদ দেওয়া জানতে হবে, তোমাকে হার মানতে হবে, তোমাকে ছাড়তে হবে। প্রথম দিকে অ্যাডমিশন সিজনের শুরুতে তোমার মনে হবে তুমি সব পারো, তুমি সব পড়বা, কিন্তু খুব জলদি তুমি রিয়েলাইজ করবা তুমি সব পারো না, তুমি সব পড়বাও না। সো যত সময় যাবে তত তুমি কিন্তু হালকা স্ট্যান্ডে আসবা। প্রথম দিকে গাইড আমারটা দেখে মনে হবে এত ছোট গাইড কেন, পরের দিকে এই বইটাই হয়ে যায় সেভিয়ার। সো যদি শুরু থেকে আমি যদি কম্প্যাক্ট ফর্ম কন্টেন্টে চলে যাই এবং আমি ডিসাইড করি যে এই টপিকগুলো আমি পড়বো না, এইটা আমি অ্যান্সার করবো না, দ্যাট ইজ ফার মোর বেটার দেন সবগুলো অ্যাটেম্প করে করে টাইম নষ্ট করা। এরপরে অ্যাকুরেসি রেট হিসাব করা, এটা খুবই ইম্পর্টেন্ট।
তোমরা যারা মাইনাস মার্কিং কে ভয় পাচ্ছ না, এখনো তো এইচএসসি লাইফে কখনো মাইনাস মার্কিং ফেস করো নাই, সো ভেরি সুন তুমি এটা রিয়েলাইজ করবা ভাই আইওটির জন্য ইঞ্জিনিয়ারিং ছাড়া আলাদাভাবে কোর্সটা কিনা লাগবে। ইয়েস, আইওটির কোশ্চেন ব্যাংক কোর্স আলাদা, লঞ্চ হবে। ইঞ্জিনিয়ারিং কোচিং করলে আইওটিটা মোটামুটি কভার হয়ে যায়, কিন্তু আইওটি তো টোটাল ইংলিশে কোশ্চেন হয়, ওই জন্য আলাদাভাবে ওটা নেওয়ার লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি কোশ্চেনটা যেখানে আছিলাম, অ্যাকুরেসি রেট কি? প্রথম দিকে মাইনাস মার্কিং ভয় লাগে না, কিন্তু দুই একটা উইকলি দেওয়ার পরে বোঝা যাবে মাইনাস মার্কিং কি জিনিস। মাইনাস মার্কিং হলো, ধরে নাও তুমি 4টা ভুল দেখাইছো, সো -4 তো তোমার অলরেডি ডান, কিন্তু -4 এর সাথে 0.25 করে যোগ হবে, গুণ হবে, সো টোটালে তোমার -5 মার্ক চলে যাচ্ছে। তুমি যদি 10টা ভুল দেখাও তাহলে প্রথমে -10, ঠিক আছে, তারপরে আমার 2.5 কাটা যাচ্ছে আরো, অর্থাৎ 10টা ভুল দেখালে আমার 2.5 মার্ক কাটা চলে যাচ্ছে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে মাইনাস মার্কিং করা যাবে না। এখন মাইনাস মার্কিং কেমনে কমানো যায়? আমি যেটা করতাম সেটা হলো অ্যাকুরেসি রেট হিসাব করতাম, যে আমি যদি 60টা দাগে আসি, সেটু আমি 60টা দাগাইছি, আমার রাইট হচ্ছে 50টা, তাহলে আমার অ্যাকুরেসি রেট কত পার্সেন্টেজ হিসাব করব। আমার টার্গেট থাকবে আমার অ্যাকুরেসি রেট 80 to 90% এর কাছে নিয়ে যাওয়া। যদি আমি দেখি যে আমার অ্যাকুরেসি রেট কম, তাহলে অবশ্যই আমি পরীক্ষার হলে রিস্ক নিব না। যদি দেখি অ্যাকুরেসি রেট বেশি, তাহলে আমি পরীক্ষার হলে রিস্ক নিব। এই টেকনিক গুলা কোনো ভালো স্টুডেন্ট তোমাকে শিখাবে না, আমরা শিখাচ্ছি। এরপরে সেটা হলো ফ্লো স্টেট এন্ড কনফিডেন্স। ফ্লো স্টেট কি? অ্যাডমিশন টাইম 3-4 মাসের একটা ভয়াবহ রকম, ভাইয়া AD20 এই কুপনের ভ্যালিড কতদিন থাকবে? আপাতত আমাদের টার্গেট হলো 48 ঘন্টা রাখা, ঠিক আছে, কারণ 1 তারিখ থেকে পড়াশোনা শুরু হচ্ছে, সো এর মধ্যেই তোমাকে যা কিছু করার করতে হবে। ভাইয়া বি ইউনিটের সাথে আইবিএ প্রিপারেশন কি একসাথে নেওয়া যাবে? নিতে পারো, কিন্তু আইবিএ তে হবে কিনা জানি না, সো বি ইউনিটকে মেইন রাখো। ভাইয়া আমি ভার্সিটি প্রিপারেশন নিব, একাডেমিক অ্যাডমিশনের পড়াশোনা তেমন করিনি, তবে ম্যাথের 2-1টা চ্যাপ্টার বাদে বাকি সাবজেক্টগুলো ক্লিয়ার আছে। ভাইয়া এখন কি শুরু করলে ডিউতে একটা সিট পাবো? ইনশাল্লাহ পাবা। ভাইয়া উদ্ভাসের পাশাপাশি হালকা স্ট্যান্ডার্ড ইউনিটের সেপারেট কোর্স নিলে কি খারাপ হবে? কেন খারাপ হবে বাবা? অবশ্যই ভালো হবে। তুমি অফলাইনে এক জায়গায় পড়ছো, অনলাইনে এক জায়গায় পড়ছো, মনে রাখবা তুমি যে এখানে আমি একটা লাইন প্রত্যেকটা স্লাইডে লিখছি, তুমি যেখানেই ভর্তি হও দিন শেষে তোমাকে আমার কাছে আসতেই হবে, কারণ আমরা ওই লেভেলেই পড়াশোনাটা তোমাদেরকে দেই। আচ্ছা, এখন আসি, সেটা হল ফ্লো স্টেট আর কনফিডেন্স কি? ফ্লো স্টেট আর কনফিডেন্স হলো এমন একটা অবস্থা যে 3 মাস আমাকে অনেক পড়তে হবে, কিন্তু এখন আমি যদি কোনোদিন এরকম হয় অবস্থাটা যে একদিন 10 ঘন্টা তারপর নাই, তারপর আবার গেছে আবার নাই, এরকম যদি তোমার কার্ভ এরকম হয় তাহলে হইলো না। ফ্লো স্টেট ইজ এ স্টেট যে তোমার রিয়েল লাইফে তুমি রেগুলারলি অত বেশি পড়তে পারবে না, হয়তোবা একটু আপস এন্ড ডাউনস হবে, কিন্তু মোটামুটি একটা স্ট্রেট কার্ভের মধ্যে থাকবে। দিস ইজ কল্ড ফ্লো স্টেট, যে প্রতিদিন আমি একটা টাইমে কোচিং যাই, প্রতিদিন একটা টাইমে নামাজ পড়ি, প্রতিদিন এতক্ষণ পড়ি, এইটা হলো ফ্লো স্টেট। ফ্লো স্টেট যখন একবার অর্জন হয়ে যাবে তখন তোমার পড়াশোনা অনেক ইজি হবে। আর লাস্ট বাট নট লিস্ট, অ্যাডমিশন টাইমে একটা জিনিস কাল্টিভেট করার জন্য পাগলের মতো পরিশ্রম করবা, সেটা হলো কনফিডেন্স। যার কনফিডেন্স নাই সে চান্স পাবে না, বারবার বলতেছি, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ঠিক আছে? এখন আমি ভার্সিটির জন্য আলাদা বই কিনে পড়তে হবে নাকি যে কোনো একটা বই ফোকাস করলে সব ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে? তুমি যে কোনো ভার্সিটি ইউনিটের গাইড নিতে পারো, বাট অ্যানালাইসিস বই মার্কেটে কারেন্টলি বেস্ট, কারণ ভার্সিটি ইউনিটের জন্য বড় বই পড়া লাভ নাই, তোমাকে বিগত বছরের টাইপ জানতে হবে, বিগত বছরের কোশ্চেন গুলোতে বেশি ফোকাস দিতে হবে।